হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের দিনটা হচ্ছে ৭ই আগস্ট। আজকে শিহানের ভ্যাকসিনেশন ডে। আজকে শিহান নিজের ১৫ মাসের ভ্যাকসিনটা পাবে। যদিও ভ্যাকসিনটা আর কিছুদিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে সব বাচ্চাদেরই ভাইরাল ফিভার হচ্ছে। ঠিক সেরকমই শিহানেরও কিছুদিন আগে ভাইরাল ফিভার হয়েছিল, যার জন্য ভ্যাকসিনের দিনটা কিছুটা পিছিয়ে গেল। যদিও ডাক্তার বলেছে তাতে কোনো অসুবিধা হবে না। আর সেই জন্যই আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শিহানের দিদাবাড়ি যাবো বলে। মায়ের সাথেই শিহানকে ভ্যাকসিনেশন করাতে নিয়ে যাবো বলে ঠিক করেছি। প্রত্যেক দিনের মতোই ওর বাবা যেহেতু কাজে গেছে, তাই উনি আসতে পারবেন না। আর শিহান রিসেন্টলি যখন ডাক্তারের কাছে গেছিলো প্রচণ্ড কান্নাকাটি করছিল, ডাক্তারকে গায়ে একদম হাত দিতে দিচ্ছিল না। তাই আমার মনে হলো যে মায়ের সাথে যাওয়াটাই বেশি ভালো হবে, একার পক্ষে ওকে সামলানো যাবে না। তাই ঠিক করেছি আজকে মায়ের বাড়ি থেকে স্নান খাওয়া করে ওখান থেকে ডাক্তারখানায় যাব। ডাক্তার আজকে ১টার সময় আসতে বলেছে। আমরা এখন মায়ের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে এসে শিয়ানের যেটা প্রথম কাজ, নিজের আরেক মায়ের কাছে চলে যাওয়া আমার কাছ থেকে। আমরা যদি শিহানকে আমার আর আমার মায়ের মধ্যে জিজ্ঞাসা করি, সোনা তোমার মা কোনটা, তাহলে ও সবসময় আমার মাকে দেখিয়ে বলবে মা মা মা। মানে যদি দিদা আর মায়ের মধ্যে বেছে নিতে হয়, ও সবসময় দিদাকেই বেছে নেয়। ও মাকে যেমন ভালোবাসে, মাও তেমন ওকে অনেক ভালোবাসে। এছাড়াও আমার ঘরে আরও দুজন আছে যারা শিহানকে অনেক ভালোবাসে, শিহানও তাদের ভালোবাসে। তারা হচ্ছে আমার এই দুটো পোষ্য। এরাও মা মেয়ে। এর মধ্যে একজনের নাম হচ্ছে, বড়টার নাম হচ্ছে পুকু আর ছোটোটার নাম হচ্ছে পুলু। যাকে ব্রেকফাস্টটা যেহেতু বাড়ির থেকেই করে এসেছিলাম, শিহানকেও খাইয়ে নিয়ে এসেছিলাম। আর এদিকে সময়টাও অনেকটা হয়ে গেছে, ১টার মধ্যে আবার ডাক্তারের কাছেও যেতে হবে, তাই ঝটপট রান্নাটা চাপিয়ে নিয়েছি আমি। আজকে খুব বেশি একটা কিছু রান্না করব না। মা অল্প কাতলা মাছ নিয়ে এসে রেখেছিল, ওটাই আজকে একটু ঝাল করে করব। আর করব বরবটি আলু ভাজি, ভাত। আমার এদিকে রান্নাটার সাথে সাথে মা অন্যদিকে শিয়ানকে স্নান খাওয়া করিয়ে নিয়েছিল। যেহেতু শিয়ানের আজকে ভ্যাকসিনেশনের দিন ছিল, তাই ওকেও আজকে আমি একটু হালকা খাবার দিয়েছি। ও আজকে দুপুরে ডিম আলু সিদ্ধ ভাত খেয়েছে। আর এইদিকে আমরাও স্নান খাওয়া সেরে নিয়েছি। সেরে এখন আমরা বেরিয়ে পড়ছি ডাক্তারখানায় যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, এবার ডাক্তারখানা যেতে যেতে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমি শিহানকে কোন ডাক্তার দেখাই, সেই ডাক্তার কোথায় বসে। আমার শিহান কলকাতার বিআর সিংয়ে হয়েছিল, কিন্তু যেহেতু আমি রানাঘাটের বাসিন্দা, শিহানকে বাড়ি আনার পর থেকে আমি শিহানকে রানাঘাটে আনুলিয়াতে পাল মেডিকেলে বসেন ডক্টর মহিদুল ইসলাম, তেনাকে দেখাই। উনি আনুলিয়ার একজন সরকারি ডাক্তার। এছাড়াও যদি আমি ভুল না হই তাহলে উনি পিজিরও ডাক্তার। আর আমার এক্সপিরিয়েন্সও ওনার সাথে অনেক ভালো, যার জন্য আমি শিহানকে হওয়ার পর থেকে কন্টিনিউ এখনও পর্যন্ত ওনাকেই দেখাই। এবার আমাকে অনেকে জানতে চেয়েছে যে যখন উনি থাকেন না তার অবর্তমানে আমি কাকে দেখাই। তো ওনার অবর্তমানে আমার যদি খুব প্রয়োজন হয়, আমি রানাঘাটে আরও দুজন ডাক্তার তাপস মল্লিক এবং ডক্টর হাজরাকে দেখাই। আচ্ছা, এবার আরও অনেকে আমার কাছে জানতে চাও যে আমি শিহানকে সরকারি ভ্যাকসিন করাই নাকি প্রাইভেট ভ্যাকসিন করাই। তো তাদের জন্য উত্তরটা হলো যে আমি শিহানকে দুরকম ভ্যাকসিনই করাই। সরকারিতে যতগুলো ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে আমি সবগুলো শিহানকে দিয়াই। এর সাথে যে কটা অ্যাভেলেবেল নেই, যেগুলো বাইরের থেকে দিয়ে নেওয়া উচিত, সেগুলো আমি ডাক্তারের সাথে কনসাল্ট করে প্রাইভেটে ভ্যাকসিনেশন